আজকে মেয়ের বাইনা হয়েছে, ওকে টিফিন বানিয়ে দিতে হবে, ওকে নাকি আলুর পরোটা বানিয়ে দিতে হবে। তো দেখো, বাইরে থেকে তো কিনে খেতেই পারি, তো আমি প্রেফার করি ঘরে বানিয়ে খাওয়াটাই ভালো। তো এখন ঘরেই বানিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দিচ্ছি, কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না। তো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ফুটিয়ে হয়ে গেছে। তো আমি পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি, ময়দা দিয়েও বানানো যায়, তবে আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো আমি আটা পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর সামান্য কয়েকটা চিনি দিয়ে দিলাম। এবার নুনটাকে ভালোভাবে আটার সাথে মেখে নেব। এবার এখানে দেখো আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে অল্প অল্প করে আমি আটাটাকে মেখে নেব। দেখো এখানে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার আলুর জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। আটাটাকে আমি 5 মিনিটের জন্য দিকে ঢেকে রেখে দেবো। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে ঠান্ডা করে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাগুলিকে আমি ভালোভাবে গুঁড়ো করে একসাথে আলুর সাথে মেখে নেব, আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এটা কিন্তু আমি মাখছি না, আমার বর মেখে দিচ্ছে। শুকনো লঙ্কাটা আমি ধরতে একটু ভয় পাই, কারণ এটা মাখলে আমার চোখ ভীষণ জ্বালা করে, তাই আমি এটা মাখছি না, এটা আমার বরই মেখে দিচ্ছে আমাকে। তো দেখো লঙ্কাগুলিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার আলুগুলিকেও একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এবার এখানে আলুটা মাখা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ভাজা মশলাটা দিয়ে আবার মেখে নেব। শুকনো লঙ্কা ভাজার যে তেলটা ছিল, সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এখান থেকে ছোটো ছোটো করে আমি গোল গোল করে লেচি কেটে নেব। তারপর এখানে আলুর পুরগুলিকে একে একে আমি সবগুলিকে ভরে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে আমি সবগুলিকে তৈরি করে নিয়েছি, এবার একে একে আমি এগুলিকে বেলে নেব। অল্প অল্প করে আটা দিয়ে আমি এগুলিকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখো একটা আমি তৈরি করে নিয়েছি, এবার এগুলিকে ভেজে নেব। দেখো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি পরোটাগুলিকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাকে একটু উল্টে নিচ্ছি। তো রুটিটাকে আমি প্রথমে এপিট উপিট করে 2 পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তেলটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। এবার অপর পিঠটাকে উল্টে নিচ্ছি, এভাবে উল্টে পাল্টে লাল লাল করে রুটিটাকে ভেজে নেব। দেখো কি সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। দেখো আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল হয়েছে দেখো। তো এটাকে নামিয়ে নিচ্ছি, এভাবে করে বাকি সবগুলিকেই ভেজে নেব। দেখো এখানে আমি সবগুলি পরোটা তৈরি করে নিয়েছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিও। সবাইকে টাটা।